আসসালামু আলাইকুম। আমি লিংকন আক্তার, নেক্সট জেন নিউজ বিডি চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। তারেক রহমানকে নিয়ে ১৫ বছর আগে দেওয়া বক্তব্য স্মৃতিচারণ পার্থের। হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ। উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগির পদ্ধতিতে আনা হল পরিবর্তন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে, মির্জা ফখরুল। প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। তারেক রহমানকে নিয়ে ১৫ বছর আগে দেওয়া বক্তব্য স্মৃতিচারণ পার্থের। বাংলাদেশ জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নিজের ১৫ বছর আগের এক বক্তব্যের কথা স্মরণ করেছেন। শুক্রবার ২৬শে ডিসেম্বর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রায় ১৫ বছর আগে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন তারেক রহমান আসবেন আর তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবেন বাংলাদেশের জনগণ। পোস্টে আন্দালিব রহমান পার্থ উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর পর এখন তারেক রহমান বাংলাদেশে অবস্থান করছেন। তিনি বলেন, সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এ ধরনের বক্তব্য দেওয়া সহজ ছিল না। তিনি কোনো গণনা করে কিংবা ভবিষ্যৎবাণী হিসাবে নয়, বরং দৃঢ় বিশ্বাস থেকেই ওই কথা বলেছিলেন বলে উল্লেখ করেন। পার্থ আরও বলেন, তার বিশ্বাস ছিল তারেক রহমানের মতো জনগণের একজন নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো বিচারকের কলমের খোঁচায় নির্ধারিত হয় না, বরং তা নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছা ও জনগণের মাধ্যমে যথাযথ সময়ে। পোস্টের শেষাংশে তিনি বলেন, এখন সেই সময় এসেছে। এ উপলক্ষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান। পাশাপাশি বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ও বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান তিনি। হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার ২৬ ডিসেম্বর জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। এ সময় তারা শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ করে দেয়। অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি লড়াই করে, লীগ ধর জেলে ভর সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ অব্যাহত থাকবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপনের কথাও জানান তিনি। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় করে ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও ওই দিনই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯:৩০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগির পদ্ধতিতে আনা হল পরিবর্তন। বর্তমানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিরোধ ও মামলার সংখ্যা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার একটি নতুন বিধান চালু করেছে, যেখানে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে উত্তরাধিকার সম্পত্তির বণ্টন বাধ্যতামূলক করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী উত্তরাধিকারভুক্ত কোনো সম্পত্তি বিক্রি, নামজারি বা রেকর্ড সংশোধনের আগে অবশ্যই সব ওয়ারিশের সম্মতিতে একটি আপোষ বণ্টননামা দলিল প্রস্তুত করতে হবে। এই দলিল ছাড়া ভবিষ্যতে কোনোভাবেই সম্পত্তি হস্তান্তর, বিক্রয় বা নামজারি করা যাবে না। অর্থাৎ কেউ যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বিক্রি করতে চান, তাহলে প্রথমে সংশ্লিষ্ট সব ওয়ারিশের মধ্যে আপোষ বণ্টননামা সম্পন্ন করা বাধ্যতামূলক। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হল সম্পত্তির ন্যায্য বণ্টন নিশ্চিত করা এবং একক সিদ্ধান্তে সম্পত্তি বিক্রির প্রবণতা বন্ধ করা। এছাড়া এখন থেকে কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষকে আপোষ বণ্টননামা দলিল প্রদর্শন করতে হবে। নামজারি বা রেকর্ড সংশোধন সম্পন্ন হলেও আপোষ
আপোষ বণ্টননামার মাধ্যমে আইনগত স্বীকৃতি না পাওয়া পর্যন্ত মালিকানা চূড়ান্ত বলে গণ্য হবে না। এই নিয়ম শুধু প্রশাসনিক দিক থেকেই নয়, সাধারণ জনগণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনানুষ্ঠানিকভাবে সম্পত্তি ভাগ করে বসবাস করলে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়ার ঝুঁকি থাকবে। একবার আপোষ বণ্টননামা দলিল সম্পন্ন হলে তা বাতিলযোগ্য হবে না। এছাড়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর বিধিমালার আওতায় এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাই সবাইকে সচেতন হয়ে আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। এই নতুন ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে সম্পত্তি সংক্রান্ত বিরোধ কমবে এবং উত্তরাধিকার সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছ ও সুশৃঙ্খল পদ্ধতি প্রতিষ্ঠিত হবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ২৬ ডিসেম্বর দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জনগণ সাদরে গ্রহণ করে নিয়েছে তারেক রহমানকে। তিনি পরিবর্তন নিয়ে আসলেন। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশা প্রকাশ করেন, তারেক রহমানের আগমনে নির্বাচন কেন্দ্রিক জটিলতাসহ দেশের সব ধোঁয়াশা কেটে যাবে। উল্লেখ্য যে শুক্রবার ২৬ ডিসেম্বর গুলশানের নিজ বাসা থেকে বের হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।